বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল TRC পরীক্ষাটা হয়েছিল 16ই মার্চ 2024। গণিতের প্রথম প্রশ্নটা হচ্ছে যে 5 জন শ্রমিক 4 দিনে 8 হেক্টর জমির পাট কাটতে পারে। 70 হেক্টর জমির পাট কাটতে 25 জন শ্রমিকের কত দিনের প্রয়োজন? এখানে হেক্টর সমস্যা নাই, তাহলে আমরা লিখতে পারি যে কত দিন চাইছে না, তার দিনটা লাস্টে লিখি যে 8 হেক্টর জমির পাট কাটতে 5 জন শ্রমিকের 4 দিন সময় লাগে। 4 দিন সময় লাগে। তাহলে তাহলে আমি অনেকভাবে করা যায় যে 8 হেক্টর জমি পাট কাটতে সময় লাগে 5 জন শ্রমিকের 4 দিন লাগে। তাহলে আমরা 1 হেক্টর জমির পাট কাটতে এখন 5 জন শ্রমিকের কম লাগবে না বেশি লাগবে, এটা কিন্তু বোঝার বিষয়। অবশ্যই কি লাগবে? কম লাগবে। তাহলে কম হলে কি? ভাগ এত দিন। বুঝাতে পারছি তো যে 8 হেক্টর লাগে হচ্ছে কি 5 জনের 4 দিন। তাহলে 1 হেক্টর কি মানে কম। 5 জন শ্রমিক আছে, তাহলে অবশ্যই আর কি কম লাগবে। কম হলে কি? ভাগ। আবার 1 হেক্টর জমির পাট কাটতে 1 জন শ্রমিকের প্রয়োজন কি? তাহলে 4/8 ইন্টু হচ্ছে কত? 5 বেশি লাগবে। আবার বলছে যে 70 হেক্টরের বের করি আমরা। তাহলে 70 হেক্টর জমির পাট কাটতে কতজন শ্রমিক? একজন শ্রমিকের কি অবশ্যই কি লাগবে? বেশি লাগবে না। তাহলে 4 ইন্টু 5 বাই হচ্ছে 8 ইন্টু হচ্ছে কত? 70। এখন আর শ্রমিক আছে হচ্ছে 25 জন। তাহলে লাস্ট লাইনটা লিখতে পারি যে আমরা 70 হেক্টর জমির পাট কাটতে 25 জন শ্রমিকের প্রয়োজন লাগবে হচ্ছে 4 ইন্টু 5 ইন্টু 70 ইন্টু হচ্ছে 8 ইন্টু হচ্ছে কত? 25। কম লাগবে যেহেতু, অতএব কি? ভাগ। এখন আমরা কাটাকাটি যাই। দেখেন উপরে জোর বিজোড় সব মিলিয়ে আছে তো 70। আচ্ছা দেখেন 5 দিয়ে কাটি, 5 5 25, নিচে হচ্ছে কত? 8 আর 5 থাকে, আর উপরে 4 দিয়ে কাটা যায় 8 রে 2 বার, 2 দিয়ে আবার 70টা কাটা হচ্ছে কত? 35 দ্বিগুণে 70, 5 দিয়ে 5 সাথে 35, অতএব আমাদের লাস্টে থাকতেছে কত দিন? 7 দিন। তাহলে উত্তরটা হচ্ছে কত? 7 দিন সময় লাগবে 25 জন শ্রমিকের। আমি যে আবার লাল কালি দিয়ে উত্তর লিখতেছি, এটা লেখার প্রয়োজন নাই। পরের প্রশ্ন হচ্ছে যে a=2 হলে 2a⁻³ + 5a² + 6a + 9 এর মান বের করতে বলছে। তাহলে আমরা এইখানে a = 2 বসাই দিব শুধু। 2a³ + 5a² + 6a + 9 বসাই। 2 ×
2 power 3 plus 5 into 2 power 2 plus 6 into 2 plus 9, তাহলে 2 into 2 power 3 মানে কত 8 plus 2 2 4 আর 20 হচ্ছে 4 5 20 প্লাস 6 দ্বিগুণে 12 প্লাস কত 9, তাহলে 8 দ্বিগুণে 16 প্লাস 20 প্লাস 12 প্লাস কত 9, হাতে হাতে ক্যালকুলেটর করি। 16 আর 20 হচ্ছে 26, 26 আর 2 28, 28 আর 10 হচ্ছে 38, 38 আর 2 হচ্ছে 40, 40 আর 7 হচ্ছে 47। আবার হিসাব করি, 16 আর 10 হচ্ছে কত, সরি এইখানে তো 10 কমায় ফেলাইছি, 16 আর 20 হচ্ছে 36, 36 আর 2 হচ্ছে কত 38 আর 10 38 আর 10 হচ্ছে 48, 48 আর 2 50 আর 7 হচ্ছে কত 57, 10 কমায় ফেলাইছিলাম, তাহলে এটার মান হচ্ছে কত 57। পরের প্রশ্নটা হচ্ছে যে সাধারণ জ্ঞান, মানুষের দেহে কয়টি হাড় রয়েছে? মানুষের দেহে হাড় রয়েছে কত 206টি হাড় রয়েছে। ডাল কোন জাতীয় খাদ্য? ডাল হচ্ছে কি প্রোটিন, যেটাকে কি বলা হয়, মানে আমরা সহজ ভাষায় বলতে পারি কি গরিবের মাংস। তারপরে হচ্ছে পরমাণুর কেন্দ্রে কি থাকে? পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে কি নিউক্লিয়াস, আর চারপাশে ঘুরতে থাকে ইলেকট্রন। নিউক্লিয়াস। সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় এমন একটি ফলের নাম সাইট্রিক অ্যাসিড। লেবু। আচ্ছা, লেবুতে। আর আপেলে পাওয়া যায় হচ্ছে কি মেলিক, পেয়ারাতে পাওয়া যায় হচ্ছে কি অ্যাসকর্বিক অ্যাসিড, যেটা কি অল্প পরিমাণ। অনেকে প্রশ্ন করতে পারে যে অ্যাসিড থাকে তাহলে তো সেটা খাওয়া যায় না, কিন্তু ওতে অ্যাসিডের পরিমাণটা কি খুব কম, যেটা আমাদের কি পাকস্থলীতে নিতে পারে। আন্তর্জাতিক পদ্ধতিতে দূরত্বের একক কি? এটা হচ্ছে কি মিটার। আচ্ছা, প্রশ্ন খুব ইজি ছিল, গণিত এবং সাধারণ জ্ঞান, আর বাকিটাও ইজি ছিল। তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য।